একটি ছোট্ট ঘটনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার স্ত্রী সারার দাস আল ইয়াজরাকে সাদুমে পাঠানো হলো। সেখানে পৌঁছতেই একজন সাদুমবাসী তাকে বিদেশি ভেবে পাথর মেরে মাথা রক্তাক্ত করে দিল। এরপর সেই ব্যক্তি অবলীলায় বলল, আমার পাথরে তোমার মাথা রঙিন হয়েছে, এর পারিশ্রমিক দাও। এমন নির্লজ্জতা এখানেই থামেনি। তারা আল ইয়ারাজকে আদালতে নিয়ে যায় এবং আদালতে বিচারক রায় দেয় তাকে পাথর ছোড়ার পারিশ্রমিক দিতে হবে। চিন্তা করুন কেমন ছিল তাদের বিচার। ক্রোধে আল ইয়ারাজ বিচারকের মাথায় পাথর ছুঁড়ে মারেন। আর বিচারককে আল ইয়ারাজ বলে, এখন আমি তোমার কাছে পাথর ছোড়ার পারিশ্রমিক পাবো, এই টাকা তুমি ওই সাদুমি ভাইকে দিয়ে দাও। এবং এটা বলে আল ইয়ারাজ সেখান থেকে পলায়ন করে। এই ঘটনা সাদুমের জুলুম, অবিচার আর নির্লজ্জতার চিত্র তুলে ধরে। তবে তাদের সবচেয়ে জঘন্য পাপ ছিল সমকামিতা। ধন ঐশ্বর্যে মত্ত হয়ে তারা লজ্জা, শরম, ভালো মন্দের জ্ঞান হারিয়েছিল। তারা এমন কাজে লিপ্ত হয়েছিল যা জন্তু জানোয়ারও সাধারণত করে না। পুরুষরা নারীদের ছেড়ে পুরুষদের সঙ্গে যৌনকর্মে জড়িয়ে পড়ে। এই পাপের জন্মদাতা ছিল তারাই, এবং এটি এতটাই প্রকাশ্য ছিল যে তাদের মজলিসে, রাস্তায়, এমনকি সাধারণ জীবনে এটি স্বাভাবিক হয়ে গিয়েছিল। কোরআনে আল্লাহ পাক এই পাপকে আল ফাহিশা বলে অভিহিত করেছেন, যা জেনার চেয়েও গুরুতর অপরাধ। খলিফা আল ওয়ালিদ ইবনে আব্দুল মালিক বলেন, যদি কোরআনে সাদুমের সমকামিতার কথা না থাকতো, আমি বিশ্বাসই করতাম না যে একজন পুরুষ অন্য পুরুষের সঙ্গে যৌন কাজ করতে পারে। হযরত লূত তাদের হেদায়েতের জন্য অক্লান্ত প্রচেষ্টা চালিয়েছিলেন। তিনি তাদের আল্লাহর একত্ববাদের দাওয়াত দেন, তাদের পাপ থেকে ফিরে আসতে বলেন। তিনি বলেন, তোমরা কি এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের আগে সারা বিশ্বে কেউ করেনি? তোমরা কামবশত পুরুষদের কাছে গমন করো, নারীদের ছেড়ে। তোমরা সীমা লঙ্ঘন করেছ। সূরা আরাফ। তিনি তাদের আল্লাহর শাস্তির ভয় দেখান, বলেন, আমি তোমাদের বিশ্বস্ত রাসূল, আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো, আমি এর জন্য কোনো প্রতিদান চাই না। কিন্তু তাদের হৃদয় ছিল পাষাণের মতো। তাদের নেতারা লূতের কথায় কর্ণপাত করেনি, বরং তাকে উপহাস করে বলতো, এদের তোমাদের জনপদ থেকে বহিষ্কৃত করো, এরা অতি পবিত্র হতে চায়। পবিত্র কোরআনের সূরা আরাফে এই কথাগুলো উল্লেখ রয়েছে। সাদুম সম্প্রদায় লূত আলাইহিস সালামকে দেশান্তরিত করার হুমকি দিয়েই ক্ষান্ত হয়নি, বরং তারা এমন কথাও বলে যার দ্বারা স্বয়ং আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল। তারা নিজেদের ভুল ও অপবিত্রতার উপর অটল থাকে এবং লূত আলাইহিস সালামের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে যে আমরা সমকামিতার উপর অটল থাকব। আপনি সত্যবাদী হলে যে আযাবের প্রতিশ্রুতি আমাদের দিয়েছেন তা নিয়ে আসুন। এই চ্যালেঞ্জ ছিল তাদের চূড়ান্ত বিদ্রোহ। তারা তাদের ধ্বংসকে নিশ্চিত করেছিল। লূত আলাইহিস সালাম তাদের এই নির্লজ্জতায় অতিষ্ঠ হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন, হে আমার পালনকর্তা, এই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আমাকে সাহায্য করো।